আজ আবার একটু সময় পেয়ে বকবক করতে এলাম। সেটা হলো আমরা যখন শেখাই অনেক বাচ্চাকে, কোনো বাচ্চা সুর নিয়ে আসে, কোনো বাচ্চা সুর নিয়ে আসে না। কারোর মা গান জানে, কারোর বাড়িতে অনেক বছর সুরের কোনো চর্চা ছিল না, কিন্তু হঠাৎ করে তাদের ইচ্ছে হয়েছে, এরকম বাচ্চা হয়। যার ফলে প্রত্যেকের নেওয়ার ক্ষমতা, হয়তো সে কারো সারেগামা সাটাই সুরে আসতে প্রায় 2-3 মাস লেগে যায়। সেক্ষেত্রে বাবা মার একটা অধৈর্য দেখেছি, যে কেন ওই বাচ্চাটা খুব তাড়াতাড়ি পেরে গেল, আমার বাচ্চাটা এত দেরি হচ্ছে, এবং একই জিনিস করে যাচ্ছে। আমি সুরে না আসা পর্যন্ত অন্য কিছুতে যাই না, বারবার বলি যে এটাই সুরে আসুক। হয়তো 4-5টা সারেগামা পাধানি সা সা রে রে গা মা গা গা মামা, দুটো 3টে সা, 4টে সা। তারপরে যখন থেকে খুব বেসুরো সা আসে, তখন রে সা গা রে সা মা গা রে সা। মানে হয়তো অন্য সব স্বর ঠিক আছে, কিন্তু সাটা সুরে আসছে না, তখন এইটা খুব কার্যকরী হয়। সেক্ষেত্রে যখন একটা বাচ্চাকে ও খুব ভালো পারছে আর একটা ভালো পারছে না, এটা আমাদের বড়দের বলা যাবে না, কোনো তুলনাও হবে না। সেক্ষেত্রে আরেকটা বাচ্চা খুব দুঃখী হয়ে যায়। হ্যাঁ, বকাঝকা অবশ্যই করতে হবে, একটু বেশ কড়াভাবেই বকতে হবে, কেন হচ্ছে না, মন দিচ্ছ না। কিন্তু যখন আমি একটা বাচ্চাকে খুব ভালো বলি, তখন সেই বাচ্চাটিও কিন্তু খুব উন্নাসিক হতে শুরু করে যে আমি খুব ভালো পারছি, সাথে সাথে তার মাও তাই। এবং অন্য বাচ্চারা তখন কি হয়, খুব মানে নিজের ভিতরে ভাবে আমি ভালো না, এটা খুব খারাপ লাগে। মানে খারাপ তো কেউ শুনতে চাই না আমরা, এটা বুড়ো বয়সেই হোক আর ছোটো বয়সে তো আরও বেশি। এবং আমি তখন যদি একটা বাচ্চাকে আমি খুব ভালো বলি, আর একটা বাচ্চাকে খুব ভালো না বললেও যদি তাকে আদর করি, তাহলে একটা বাচ্চাকেও বলি যে তোকে আদর করবো, তোর গান হয়ে যায়, তারপর আদর করবো। মানে আমরা কেউই কিন্তু সবাই সুন্দর শুনতে চাই এবং ভালো শুনতে চাই। খারাপ হলেও কেউ যদি খারাপ বলে, তখন আমাদের খুব মন খারাপ হয়ে যায়। মানে ধরুন অনেক হাজার লোক ভালো বলছে, মানে আমারও এটা এখনও হয়, কিন্তু একজন খুব নেগেটিভ কথা বলছে। নেগেটিভ কথা মানে কিন্তু সেটা যদি শোনার মতো নেগেটিভ কথা হয়, তাহলে নিশ্চয়ই শুনবো। যে আমার একদিন তো কি রবীন্দ্রসঙ্গীতকে নজরুলগীতি বলে লিখে ফেলেছি। আমার এক বান্ধবী আমাকে ফোন করে বলছে যে এই শিগগিরি ওটাই কর, ঠিক কর। আমার কী হয়েছে কি জানে, হ্যাঁ, ঘুমিয়ে পোস্ট করেছি কিনা। মানে আমার তো কোনো হ্যান্ডস নেই, অনেকে আছে যে তাদের লোকজন আছে সেগুলো পোস্ট করার, রিপ্লাই দেওয়ার, আমার সেরকম কেউ নেই। যার ফলে একটু ভুল ত্রুটি হয়, আপনারা ক্ষমা করবেন। আর নেগেটিভ কমেন্টের কথা যদি বলি, তাহলে ভয়ঙ্কর নেগেটিভ কথা, মানে ধরুন এক আকাশ ভালোবাসা বা এক সাগর ভালোবাসা, কিন্তু সেই এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চুনার মতো ভয়ঙ্কর নেগেটিভ উক্তি। এবং আমি নেগেটিভ উক্তি কখনো অ্যাভয়েড করি না, বেশ অনেক দিন ধরে সেটা ফলো করছি, যে হয়তো ভালো কিছু বলবে, কিন্তু যখন সেটা একটা বয়স, আমার তো বয়স হয়ে গেছে, প্রায় 60-এর কাছে বয়স হচ্ছে, তাকে এবং তার গেট আপ দেখে তার আমাকে সবাই মায়ের মতো দেখে। মানে যারা আমরা কাছে আসে তারা জানে যে আমি কেমন, যে আমার এটা যদি পুরো আবরু হতো বা একটা দেখানো ফেক মানে সাজগোজ হতো, তাহলে সেটা বেশি দিন থাকতো না। হ্যাঁ, সবাই ভালোবাসবে, সে তো ভগবানকে আমরা ভালোবাসি না, অনেক সময় ভগবানকে কত দোষারোপ করি, হ্যাঁ তুমি ভালো না, অনেক সময় দুঃখ পেয়ে কেউ পুজো অর্চনা ছেড়ে দিই, এরকমও হয়, রাগ করে অভিমান করে সেরকম। কিন্তু আমার নেগেটিভ উক্তি তখনই আমি খুব ভালোবাসি যখন আমার গানের ব্যাপারে হয়, যে হ্যাঁ সবসময় গান ভালো হয় না। এবং আমি যে শেখাই, আমি অনলাইনে ক্লাস এখনও শুরু করতে পারিনি, এই কারণে যে আমি সত্যি কথা ঠিক করে শেখাতে পারবো তো। আমি 2-1 দিন বসেছি তাদেরকে নিয়ে, কিন্তু তারা হয়তো আমার মতো অনেকে আছে খুব বেশি জানেন না অনলাইনের বিষয়টা। আমি যেমন বসতে শিখেছি, সেটা আমার কোনো তো নিজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যে না পয়সা খরচা করেছি সেই জন্য আমার পয়সাগুলো জলাঞ্জলি গেল। ক্লাসের ক্ষেত্রে সেটা অবশ্যই হবে, টাকা পয়সা নিলে তখন গায়ে লাগবে যদি আমি শিখতে না পারি। এই কারণেই একটু ভয়ে আছি যে শুরু করব, যে জুন মাস থেকে শুরু করার ইচ্ছা আছে।
জুন মাসে একটু হঠাৎ করে একটা কাজ পড়ে গেছে প্রথম দিকে, কিন্তু আমি শুরু করব বলেছি যখন, এই মাসের শেষে একবার বসবো, শুধু আবার ট্রায়াল ক্লাস হবে, তারপরে একদম জুন মাসে সিনসিয়ারলি ক্লাসটা শুরু করার ইচ্ছে আছে। যারা বেশ ভালো গায় তাদের নিয়ে, এবং যারা আমার বয়সী অথচ অনেক দিন গান বন্ধ ছিল তাদের নিয়েও বসবো। এবার নেগেটিভ কথার কথা বলতে গিয়ে, যে আমি তো মানুষ, কখনো কখনো ভীষণ ভিতরে কষ্ট হয় যে এইরকম মানুষও আছে যারা, যে এত মানুষ আমাকে ভালোবাসে, তুমি দিদি তোমার তুলনা নেই, তোমার ব্যবহারের তুলনা নেই, এবং আমার কাছে যারা আসেন গার্জিয়ান এবং বাচ্চারা, যারা আমার কাছে আসতেই ভালোবাসে, গান কতটা কি শেখে আমি জানি না, আমি কতটা শেখাতে পারি আমি তাও জানি না। আমি বিএডের সময়, আমি বিএড কোর্সের সময় আমাদের বলা হতো যে আমি আজকে এটা পড়াবো, এটা যদি কোনো টিচার বলেন সেখানেই তার 0 মার্কস হবে। আজকে আমরা এই বিষয়টি পড়ব, সেই বিষয়ের আনুষঙ্গিক মানে রিলেটেড আগের কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা করে তবে মূল বিষয়বস্তুতে গিয়ে আমরা আজকে এই বিষয়টি পড়াবো বলে আমাদের বিএডে বলা হতো। এবং এই ক্ষেত্রেও আমি সেটা খুব মানি যে আমরা আজকে এটা শিখব। আমি কখনো শেখাবো, আমি অনলাইনে ক্লাস শেখাই, এই কথাটা বলতে আমার ভালো লাগে না। আমি হয়তো কিছু পরামর্শ দিতে পারি যে এই ব্যাপার, বা এটা করে দেখালাম, তুমি সেটা চেষ্টা করলে, এটা আমি চেষ্টা করব। কিন্তু ভয়ঙ্কর একটা উক্তি, একটা নেগেটিভ উক্তি আমাকে অনেকটা ডিপ্রেসড করতে পারে, এবং কে করছে আমি জানি না, হয়তো আমার যেটুকু জনপ্রিয়তা হয়েছে তার সেটা ভাল লাগছে না, তার মনে হয়েছে আমি সেটার যোগ্য নই। হতেই পারে আমি সেটার যোগ্য নাই হতে পারি, আর বেশি দিন থাকবে না এই হুমকি দেওয়ারও কোনো ভয় আমি পাই না। কারণ বেশি দিন, আমি প্রথমেই বলেছি যখন এই নিউজে হয়েছে তখন আমি নিউজটা শেয়ার করে বলেছিলাম যে আজকের যে 2 বছর আগের যে পপুলারিটিটা ছিল, যে গানটি ভাইরাল হয়েছে, প্রায় 4 মিলিয়ন ভিউজ হয়েছিল আমার অজান্তেই, এবং খুব অনেক দিনের ইচ্ছেও ছিল, কিন্তু সেটা পেয়ে আমি যে সাংঘাতিক একেবারে আপ্লুত হয়ে সাংঘাতিক প্রাউডই হয়ে গেছি, আগে কিছুই ভাবছি দারুণ হয়ে গেছি, ধরাকে সরা গান করছি, এরকম অ্যাটিটিউড আমার কোনো দিনই হয়নি। আর এই অ্যাটিটিউডের কথা বলতে গিয়ে আমি বলছি যে আমি যখন আমি কোনো প্রোগ্রামে যাই বা কোনো বিয়েবাড়ি যাই, একটা হাসির কথা বলি যে সবাই তো একটু শ্যাম্পু ট্যাম্পু করে, এবং আমার যে বুঝবে না কেউ বুঝবে না গানটা দেখবেন খেয়াল করে যে আমি স্নান করে আমার একটুখানি বেশ তেল দিয়ে, মাথায় তেল জল দিয়ে স্নান করতে খুব ভাল লাগে, মানে আমি ওভাবেই কলেজেও চলে যাই। হ্যাঁ, সেই কারণে বেশ করোনাতে তো সব চুলঠুল উঠে গেছে, টাক মতো হয়ে গেছি, কিন্তু সেইভাবেই বসেছি গান করতে। এবার এক্সপেক্টার বলতে যেটা কিছুই আমার নেই, মানে আমি জানি আমি বিগ জিরো। আমি যখন রিয়ালিটি শো করেছি তখন আমি দাঁড়িয়ে ঠিকমতো গান গাইতে পারতাম না, হাতে মাইক্রোফোন নিয়ে গান গাইতে পারতাম না, এবং ভয়ে জড়সড়। সেক্ষেত্রে আমার কোনো অহংকার আছে বলে আমার মনে হয় না, আমি কোনো দিন অহংকার দেখিয়েছি বলে আমার মনে হয় না। কিন্তু আপনারা যারা আমার সঙ্গে আছেন তারা অনেকেই দেখেছেন নেগেটিভ উক্তি কাকে বলে। মানে আমি ভীষণ ক্ষুব্ধ হয়ে তাকে ব্লক করেছি, মানে আমি ওটা দেখে, আমি তো মানুষ, কখনো আমার ডিপ্রেশন আসতে পারে, ডিপ্রেশন আসার ভয়ে তাকে করেছে। একটা ফেক প্রোফাইল থেকে তার 27 জন তার বন্ধু নতুন একটা প্রোফাইল খুলেছেন তিনি আমাকে গালি দেবেন বলে, হ্যাঁ, এবং লিখছেন আমি অনলাইনে যে ক্লাস করাই সেটা একদম মিথ্যে কথা। তাই সেই কারণে আমি একদিন ইঞ্জিনিয়ার ক্লাসটার ভিডিও করে পাঠিয়েছি, সেটাতেও সে নেগেটিভ উক্তি করেছে। এবং তারপরে আমার কি বলবো, আর আমি এরকম মানে ভয়ঙ্কর নেগেটিভ উক্তি যে একজন করতে পারে আমার জীবনে, আমার খুব এইটা একটা অহংকার ছিল যে আমাকে সবাই ভালোবাসবে, আমি যেমন সেরকমভাবেই আমাকে নেবে। কিন্তু তিনি এতটাই নেগেটিভ মাইন্ডেড যে তিনি আমাকে ছোট করার জন্য একদম উঠে পড়ে লেগেছিলেন। সেই কারণে যারা সবাই আছেন তারা বুঝে শুনে আসুন। হ্যাঁ, পরের দিকে আগে তিতো পাছে মিঠা, এটা আগে তিতা পাছে মিঠা বলে না, সেটা হওয়াই ভালো, এইটাই বলার ছিল। খুব দুঃখ পেয়েছি, কিন্তু হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। জানি আমার সঙ্গে
ভালো অনেক কিছু হবে, আরও ভালো। যত নেগেটিভ আসবে, নেগেটিভ কমেন্ট আসবে, কিন্তু সেটা ভেবেছিলাম যে গান বিষয়ক হোক। আমি সবসময় ভালো গাইতে পারি না, আমি এটা সবসময় বলেছি। আমি আকার সাথে ভালো গাইতে পারি না, এত রাত্রে যাই, খুব কষ্ট করে যাই লাইভ অনুষ্ঠানগুলো, ঠিক ভালো গাইতে পারি না। হ্যাঁ, তারপরেও তিনি সেটা খুব ভক্তি করেছেন। কী জানি কি তার কী জন্য করেছেন আমি জানি না, কিন্তু তাকে আমি ব্লক করতে বাধ্য হয়েছি। সে আবার হয়তো আরেকটা ফেক প্রোফাইল বার করে আবার আমাকে গালি দেবে। হ্যাঁ, আমি গালি দিতে পারি না, গালিটা পছন্দ করি না, আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু ভয় পাইনি। কিসের ভয়? এখন এই বয়সে এসে কী হবে? কেউ হয়তো এখন অনেক লোক শুনছে, তো তখন 10 জন শুনবে, এরকম। আমার কারোর শোনার জন্য আমি গান করতে বসিনি। আমি বারবার বলেছি যে আমার গলা থাকতে থাকতে গানগুলো থাকলো মিডিয়াতে, তাহলে আমার রেকর্ডিং তো করতে পারছি না, যে সিডি ক্যাসেট বা অন্য কিছু, তাই সেগুলো আমার সঙ্গে থাকবে, এই আশায় আমি এসেছি। কাউকে ভয় আমি পাই না, আমি নিজেকেই নিজে ভয় পাই যে কখন এই সুরটা কোনোভাবে যেন না নষ্ট না হয়। কারণ আমাদের মাইন্ডসেটটা যদি নষ্ট হয় নেগেটিভিটি দিয়ে, কারো কোনো কথায় যদি আমার ভেতরে কষ্ট হয়, তাহলে গান খুব সুন্দর বেরোবে না। সেই ভয়ে তাকে আমি ব্লক করতে বাধ্য হয়েছি। একজনই করেছে, কিন্তু আমার খুব অবাক লেগেছে যে কী করে সেটা পারে। এবং আমার কথা যে তার ভালো লাগবে না, সে সামনাসামনি বলবে, তার নাম দেবে যে হ্যাঁ আমি বলছি আপনার এই, আমাকে অনেকে বলেছে আপনার এখানে সুর হাফ নোট কমে গেছে, আমি মেনে নিয়েছি। কোথাও কথা ভুল হয়েছে, আমি স্বীকার করেছি, ভীষণ খুশি হয়েছি। এবং আমি নজরুলগীতি লিখেছিলাম, আমার এক বান্ধবী বলেছে শিগগিরই ওটা চেঞ্জ কর, ভীষণ খুশি হয়েছে। আমাকে গানের বিষয়ে বলুন, আমি একদম বাচ্চাদের মতো মেনে নেব। ধন্যবাদ।